রেলওয়ে অর্থাৎ রেল পরিবহন বিশ্বব্যাপী যোগাযোগের একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমটি সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত সহনশীল একটি পরিবহন ব্যবস্থা। তাই বিশ্বের অন্যান্য দেশেও যেমন জনপ্রিয় রেলওয়ে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেও রেলওয়ে একটি অত্যন্ত জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ও পরিবহন ব্যবস্থা। বাংলাদেশের রেলওয়ে পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন বিভাগ এবং জেলা শহরে যোগাযোগ স্থাপন করেছে রেলওয়ে ব্যবস্থা। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যোগাযোগ ব্যবস্থাটি হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম বিভাগের এবং রাজশাহী ও খুলনা বিভাগের সাথেও রেলওয়ে ব্যবস্থা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। সিলেটেরও রয়েছে সমান্তরালের যোগাযোগ রেলওয়ের মাধ্যমে, তবে সেই ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বাংলাদেশের বরিশাল বিভাগ। সেই ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা জনপ্রিয় হলেও এর সেবার মান ততটা উন্নতি লাভ করেনি এবং রেলওয়ে ব্যবস্থায় রয়েছে নানান ধরনের অবহেলা, অনীহা এবং অনিয়ম। বিশেষ করে রেলওয়ের ক্ষেত্রে টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের সর্বদাই ভোগান্তিতে থাকতে হয়। তাছাড়া এখানকার সিট সংখ্যাও তেমনভাবে বৃদ্ধি করা হয়নি। যদিও জনগণের বড় একটি অংশ রাজধানী ঢাকার সাথে যোগাযোগ সহ দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ের উপর নির্ভর করে। সাধারণ মানুষের প্রত্যাশা রেলওয়ে ব্যবস্থা আরও আধুনিক ও জনবান্ধব হবে এবং এটিকে দুর্নীতিবাজদের কবল থেকে সরিয়ে নেওয়া হবে। আজকে আমরা দেখাচ্ছি কিছু রেলওয়ের যোগাযোগের কিছু ব্যবস্থা এবং রেলওয়ের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 1990 খ্রিস্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট 25,083 জন কর্মচারী নিয়মিত কাজ করেন এবং এরা 2,955.53 কিলোমিটার রুট পরিচালনায় দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে, তবে পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো অংশগ্রহণ করেছে, যেমন খাদ্য, পানীয়, ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনে রেলওয়ে রিজার্ভেশন এবং টিকিট ব্যবস্থাপনা। এর প্রধান রেলপথসমূহ ফাইবার অপটিক কেবল ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ বেসরকারি সংস্থার উপর দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে মূলত দুইটি অংশে ভাগ করা হয়। এর একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে, অপরটি পশ্চিম পাশে। এদের যথাক্রমে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামেও পরিচিত করা হয়েছে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য 1279 কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্যে 1427 কিলোমিটার। এর দক্ষিণাঞ্চল ও রূপসা নদীর পূর্ব প্রান্তে 32 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা-বাগেরহাট ব্রডগেজ রেলপথ সেকশনটিও বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবে ধরা হয়। বাংলাদেশে বর্তমানে দুই ধরনের রেলওয়ে চালু আছে। ব্রডগেজ 5.6 ইঞ্চি যা বা 1676 মিমি, মিটার গেজ 1000 মিমি। দেশের পূর্বাঞ্চলে মিটার ও ব্রডগেজ উভয় ধরনের রেল বিদ্যমান। অবশ্যই পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু সেতুর রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলওয়ে রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতন পদ্মা সেতু চালু হয়। পূর্বে নেরু 2.6 ইঞ্চি বা 746 মিমি রেলপথ চালু থাকলে এখন তা ব্যবহার হচ্ছে না।